আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আলোচনাতে। ডক্টর ইমরান, প্লিজ আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ব্যারিস্টার সাহেব। তো আমি যেটা বলছিলাম যে আসলে আমাদের সাহাবীদের উদাহরণ দিচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিচ্ছিলাম, কে কত পারছেন, কোন স্ট্যান্ডার্ড নেবেন। এটা বিউটি হচ্ছে যে এখানে যে এটা কোনো নির্দিষ্ট পর্যায়ে কোনো বাধ্যতা করে দেওয়া হয় নাই, আচ্ছা, কিন্তু আপনার কাছে অপশন দেখানো হয়েছে যে আপনি মানে সবচাইতে যদি ফলো করতে চান, বেস্ট ফলো করার মডেল তো হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই না, আপনার উনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ রয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। তা আপনি যদি ওইটা ফলো করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যদি ওইরকমভাবে করেন যে অনেক ইনকাম করলেন কিন্তু আল্লাহর বান্দাদেরকে সাহায্য করে আপনি নিজে একটু কম করে ব্যয় করলেন, ঠিক আছে না? আচ্ছা, এখন আসেন আমি যে অন্যদিকে যদি একটা আরেকটা এক্সাম্পল দিই, আবু বকর উমরের এক্সাম্পল দিয়েছি, এখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল দিই যদি, তো উনি তো ছিলেন ব্যবসায়ী, শুধু ওনার এক্সাম্পলটা একটু ডিফারেন্ট। উনি একজন বড় দাতা ছিলেন। আচ্ছা, হ্যাঁ, মানে তো যে কোনো যুদ্ধে বলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইয়েতে গেছেন বিভিন্ন যুদ্ধে, কিংবা যে কোনো সময় যখন ডাক পড়েছে, উনি সবচেয়ে বড় দান যে কজন করেছেন তার মধ্যে উনি একজন ছিলেন। আচ্ছা, তো ওনার যে নেচারটা যদি আপনি ইয়ে করেন, একটা বিউটিফুল একটা ইসলামের একজন সত্যিকারের ব্যবসায়ীর একটা এক্সাম্পল। আচ্ছা, সেটা কি একটু বলুন। একদিন আপনার এক মানুষ, গরিব মানুষ আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি বসা ছিলেন, সামনে আরো কয়েকজন সাহাবী ছিলেন। বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাকে কিছু দেন। আপনি মনে করতে পারেন যে ভিক্ষুক হতে পারে, মানে গরিব মানুষ কিছু চাইছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল এরকম যে উনি প্রথমে চেষ্টা করতেন ওনার কাছে যদি এই মুহূর্তে কিছু থাকতো দিয়ে দিতেন। যদি ওই মুহূর্তে কিছু থাকতো না, তখন উনি উপস্থিত সাহাবীদেরকে বলতেন যে তোমাদের মধ্যে কারো আছে কিনা দাও। যদি উপস্থিত সাহাবীদের মধ্যে কেউ দিতে পারত না, তখন উনি তৃতীয় পর্যায়ে উনি করতেন যে এই যে এরকম ব্যক্তি কেউ আসলে বলতেন যে অমুক সাহাব, আমার অমুক সাহাবীর কাছে যাও যিনি এখানে নাই। আচ্ছা আচ্ছা, ওই দিন এরকম একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, যে ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন না। আচ্ছা, ওনার কাছেও কিছু ছিল না, ওনার সামনে উপস্থিত সাহাবীদের কাছেও কিছু ছিল না। তখন ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ওসমানের কাছে যাও, বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। তখন ওসমানের কাছাকাছি যাওয়ার আগে দূরের থেকেই দেখলেন, এই লোকটা দেখতেছেন, অবজার্ভ করছেন আর কি, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যবসার একটা বহর আসছে। আচ্ছা আচ্ছা, সেটা আপনার মনে করেন যে প্রথমবার, এটা দুইবার বা তিনবার এরকম ঘটনা, সেম ঘটনা ঘটছে আর কি। তো প্রথমবার আসছে ধরেন এরকম যে ওই আপনার জব, হ্যাঁ, জবকে কি বলে আপনার, বার্লি নাকি কিসে আরবি, আমি একটু জবটা কি না, বার্লি আর একটা জিনিস আরবি টার্ম কি বলতেই হবে না, জব বলেন বা চাকরি বা না, খাওয়া, গম বা ভুট্টা। ও আচ্ছা, বার্লি জব। আচ্ছা আচ্ছা, গম। আচ্ছা, বার্লি, হ্যাঁ বার্লি তো ইংলিশে তো বার্লি, জব তো বার্লি বা হুইট নাকি, না ইংরেজিতে বার্লি বার্লি বলে, হ্যাঁ বার্লি বা কর্ন নাকি ভুট্টা নাকি কর্ন নাকি, না কর্ন বার্লি যেটা বলে, ঠিক আছে বার্লি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো ওনার কাছে লোকটা দেখলো যে ওনার এরকম ব্যবসায়িক যে বহর আসছে, সেখানে অনেক বস্তা ধরেন গম, আচ্ছা গম বা আপনার ভুট্টা, তো এর বস্তা আসছে। তো এই বস্তাগুলো উনি যখন গোডাউনে নামিয়েছেন, নামানোর পরে এই গমের দানা আছে না, দানা কতগুলো ফ্লোরে পড়েছিল। স্বাভাবিক বস্তা নামালে হতে পারে। এই লোকটা দূরের থেকে দেখছে যে ওসমান এই গমের দানা বা ভুট্টার দানা একটা একটা করে ফ্লোরের থেকে খুঁটে খুঁটে উঠাইতেছেন। আচ্ছা, লোকটা এটা দেখে ভয় পেয়ে গেছে।
এই লোক, যেই লোকে একটা দানাও ফ্লোরে পড়ে থাকতে দিতেছে না, সে আমাকে কি আমাকে কি দিবে, দিবে না কি? জি জি জি। এই মনে করে ওনার কাছেই যান না, আচ্ছা আচ্ছা উনি সোজা ফেরত চলে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা ওয়াসাল্লামের আচ্ছা কাছে। এসে ঘটনা বর্ণনা করছে, কোন লোকের কাছে পাঠাইছেন আপনি? এই লোকের তো এই দশা, আমি এই জন্য সাহসই করি নাই তার কাছে যাইতে। আচ্ছা জিজ্ঞেস তো করে দূরের থাকে। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিল কি দিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে না, তুমি যাও, তার কাছেই তুমি পাবা। জি আবার গেল সিমিলার আরেকটা জি ঘটনা, একই রকম, উনি ফ্লোরের থেকে কুটে কুটে তুলতেছেন। আচ্ছা 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 এখন এরকম 2 বার বা 3 বার হওয়ার পরে শেষের বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বললো যে শুনো, তুমি এবার আর কোনো দিকে তাকাবো না, আচ্ছা কনফিউজ হওয়ার দরকার নেই। হ্যাঁ, তুমি সোজা চোখ বন্ধ করে তুমি তার সামনে চলে যাওয়া, বলবা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, বাস, আর কিছু না। আচ্ছা তোমার এই সে কি করতেছে এটা দেখার দরকার নেই। আচ্ছা আচ্ছা জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা পেয়েছেন তো, না, ও তো চিনে নাই ওসমানকে। জি, জি, জি। আচ্ছা, তো এইবার সে সুন্দর করে সোজা হ্যাঁ। চলে গেছে ওসমানের সামনে, ওসমানকে বললো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, কি জন্য, এই কিছু চাই। আচ্ছা এখন ওসমান বলতেছে, জি ওই যে দূরে দেখতেছে উপত্যকা, 2 পাহাড়ের মাঝখানে জি আমার একটা উটের বহর আসতেছে, আমার দ্রব্য সামগ্রী ব্যবসায়িক, তার আসতেই জি এইটার প্রথম উটটা নিয়ে যাও। বাহ। প্রত্যেক উটের মধ্যে আপনার সব ব্যবসায়িক সামগ্রী সব আছে। হ্যাঁ, বা ওই খাবার বস্তা যেগুলো আছে যে বললেন। তো এখন লোকটা খুব অবাক হয়ে গেছে। লোকটা বলছে, ওসমান তুমি ঠিক আছো তো? বলছে, কেন, কি হয়েছে? তুমি কি ভুলে গেছো উটের সুন্নাহ কি? আচ্ছা উটের সুন্নাহ বলতে পথ কি, উট কোন পথে চলে। আচ্ছা হ্যাঁ, কয় যে হ্যাঁ, কেন, মনে আছে। কয় উট প্রথমটা যেদিকে যায় তার পিছের সবগুলো সেদিকে যায়। তো তুমি যে প্রথম উটটা নিতে বলছো, তাইলে কি তুমি ওইটাই মিন করছো কিনা? এখানে এই বহরের ভিতরে 100টা উটের উটওয়ালা সামগ্রী আছে, যাইতেছে, প্রথমটা নিয়ে যাইতে বলতে কি তুমি ওটা বুঝাইছো? ওসমান রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ নির্বিকারে বলছে, হ্যাঁ আমি তো তাই বুঝাইছি। আপনি বুঝতে পারছেন? বোকামি না কিন্তু। না না, অর্থাৎ কি না, ব্যবসা যখন করতেছে একটা পাই পয়সা সব হিসাব করতেছে, ওটা হলো দক্ষতা, এফিশিয়েন্সি। কোনো কিছু নষ্ট হইতে দিতেছে না। কিন্তু যখন আল্লাহর পথে দানের ব্যাপার আসতেছে, সবটা দিয়ে দিচ্ছে। এই জন্য ইসলামের এই যে বিউটিটা, দুনিয়াতে আপনি কত ইনকাম করতে চান হালাল পদ্ধতির মধ্যে থেকে আপনি করতে পারেন, আবার একই সাথে আখিরাত পাওয়ার জন্য আপনি সর্বোচ্চ যদি দিয়ে দিতে চান, আপনি দিয়ে দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর, আপনি যে উদাহরণ দিলেন এ থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক জ্ঞান নিয়েছি। থ্যাংক ইউ। জি জি। তো জাযাকাল্লাহ খায়ের। তো এখানে এইটাই আমাদের এই বাউন্ডারির ভিতরে আমরা ঠিক করে নেওয়া দরকার, যে দৈনন্দিন জীবনের ভিতরে আপনি সকাল থেকে রাত পর্যন্ত খাবার খাওয়ার ব্যাপারে, এমনিতেও তো আপনি দেখবেন যে এই যে খাবার খাওয়ার সময় আপনার কম খেলেই তো ভালো, স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর খাবার যদি খান, তাই না, এগুলো সব ইসলামের ভিতরের মধ্যে পড়ে। কারণ হচ্ছে যে আপনার এই যে স্বাস্থ্য ধরেন, আপনার শরীরের একটা হক আছে আপনার উপরে। আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যেমন প্রত্যেকটা মানুষের কি মৃত্যু অবধারিত, অবশ্যই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হ্যাঁ, যে প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। 1, 2 হচ্ছে যে এই মৃত্যুর কালটাও নির্ধারিত। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যেদিন মৃত্যু নির্ধারিত করেছেন, ওই দিন সময়ক্ষণ সবই আমাদের হাতে। তাহলে কি আছে? আমাদের হাতে আছে হলো এটা, যে মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের শরীর স্বাস্থ্য আমরা যেন ঠিক রাখি, অথবা আমাদের জীবন পরিচালনা, ঠিক আছে না? এইটাও আমাদের দায়িত্ব। তাইলে কি হচ্ছে, ব্যয় করার সময় এইটা বলছি, কিন্তু এটা আসলে আমাদের এশিয়ান কমিউনিটিতে আসলে তো এটা আমাদের পালন করা খুব কঠিন, তাই না? আপনার যত বেশি স্পাইসি খাবার আছে তত মজা করে খাই, হ্যাঁ, আর যদি দাওয়াতে যাই তাহলে আরো বেশি করে, তাই না? তো এগুলো আসলে কিন্তু ইসলামের যে মূল উসুল যেটা, বা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার যে মূল উসুলের বিরোধী আর কি, যে আপনার স্বাস্থ্যকে ভালো রাখা দরকার, এবং সেই অনুযায়ী স্বাস্থ্যকর খাবার কিনবেন, সেই অনুযায়ী আপনি ব্যয় করবেন, ঠিক আছে না? তো এইভাবে করে আপনি যদি খাবারের কথা বলেন,
সেটা পরিমিত খাবার খাবেন, জি পরিমিত ব্যয় করবেন। হ্যাঁ, আপনার মনে করেন যে কাপড় চোপড় কিনবেন, সেটা পরিমিত ব্যয় করবেন। তারপরে 3 নম্বর বলা যেতে পারে এটা যে এই যে আমরা একটা ইংলিশে একটা কথা আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। জি yes হ্যাঁ, যে কাপড় যদ্দূর আছে অতটুকু তুমি কোট বানাও, এর চাইতে বড় কোট বানাইতে যেও না। তো এই যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, ইসলামের একটা উসুল যে আপনার যতটুকু ইনকাম আছে এর চাইতে বেশি ব্যয় করতে যাবেন না। এই জন্য আপনি একটা বাজেট করতে হবে। ইসলাম উৎসাহিত করে আপনি বাজেট করেন। এবং এই দেশেও কিন্তু খুব সুন্দর, আপনি যদি যারা বাজেটের মধ্যে থাকে তারা লোন টোন নিতে হয় না, তখন তারা কিন্তু ক্রেডিট রেটিংয়ে ভালো থাকে এবং তারা সবকিছু সুন্দর করে পরিচালনা করে। এবং এটা আসলে কিন্তু একজনে কিন্তু করতে পারে চাইলে, সে খুব চিন্তা করে যদি প্ল্যান করে, ইনশাল্লাহ এটা সামনে অবশ্যই ইনশাআল্লাহ আরও একটু ডিটেল আলাপ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর ইমরান। আজকের মতো এখানে সময় ফুরিয়ে এলো এবং সত্যি আমি খুব আনন্দিত যে আপনি এগেইন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যে মেইন স্ট্রিমের নলেজ রেখে ইসলামিক দোনো সাইডটা দিয়ে আপনি যে নলেজ দিয়ে আমাদেরকে যে বুঝাচ্ছেন, এটা যথেষ্ট আমি মনে করি হেল্পফুল, এবং আশা করি আমরা এবং দর্শকরা সবাই থেকে কিছু জ্ঞান নিয়ে আমাদের জীবনে এগুলো ব্যবহার করতে পারবো। প্রিয় দর্শক, আজকের জন্য এখানে সময় সমাপ্তি। আগামী পর্ব দেখার জন্য আপনাদের প্রতি আমন্ত্রণ রইল। আশা করি আমাদের সাথে থাকবেন এবং আগামী পর্বতে যোগদান করবেন এই প্রত্যাশা নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।